ছবি নিয়ে না পারি। আর এই আমরা ঢুকে গেছি জঙ্গল স্টার্ট। নমস্কার বন্ধুরা, তোমাদের আবারও একবার ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল UNI ফরএভারে। আগের দুখানা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি ট্রেন জার্নির ভিডিও আর হোমস্টের ভিডিও। ট্রেন জার্নির ভিডিওতে আমরা কিভাবে ডুয়ার্স এলাম, কত কী ভাড়া পড়লো, কোথায় কোথায় ট্রেন দাঁড়ায়, সমস্ত ডিটেলস ওই ভিডিওতে আছে। আর সেকেন্ড ভিডিও যেটা হোমস্টে, আমরা কোথায় আছি, তার কি কস্ট কি আর প্যাকেজটাই বা কত কী লাগছে সবটা শেয়ার করেছি। যারা এখনও এই ভিডিওগুলো দেখোনি, আমি আই বটনে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, চাইলে এই ভিডিওর পরে গিয়ে তোমরা ওই ভিডিওগুলো দেখে নিতে পারো। ডুয়ার্সে আমরা যেদিন সকালবেলা পৌঁছেছিলাম সেই দিন বিকেলবেলায় করেছিলাম জঙ্গল সাফারি। আর আমাদের গরুমারা জঙ্গল সাফারি বুক ছিল, যেটা আমাদের হোমস্টে থেকে খুবই কাছে ছিল। ডুয়ার্সে প্রচুর ঘোরার জায়গা আছে, তার মধ্যে অন্যতম হলো জঙ্গল সাফারি। এটা না করলে মনে হবে যেন ডুয়ার্স আসাটাই বৃথা। তাই তোমরা অবশ্যই এলে জঙ্গল সাফারিটা করো। এটা দুটো স্লটে হয়, একটা সকালবেলা আর বিকেলবেলা। আমরা যেহেতু সকালবেলা এসে আর করতে পারিনি, তাই জন্য আমরা বিকেলবেলার স্লটটা বুক করেছিলাম। জঙ্গল সাফারিটা আমাদের বুক করে দেওয়া হয়েছিল হোমস্টে থেকে, ওনারাই সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলেন। কিন্তু এটা প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত নয়, প্যাকেজের থেকে সম্পূর্ণটাই আলাদা। তোমরা যদি করতে চাও, এটা তোমাদেরকে আলাদা পেমেন্ট করেই এই জঙ্গল সাফারিটা করতে হবে। জঙ্গল সাফারির গাড়ি আমাদের হোমস্টেতে চলে আসে। ওরা যে টাইমটা বলেছিল ঠিক সেই টাইমেই আসে, 2:30-এর সময়। তারপর ওখান থেকে আমাদেরকে পিক আপ করে আমাদের আরেকটা জায়গায় এন্ট্রি করতে হয়। ওখান থেকে একজন গাইড যায় জঙ্গল সাফারি করানোর জন্য। সেখান থেকে যাওয়ার পর আমরা 3টে থেকে জঙ্গল সাফারি স্টার্ট করি, 5টা পর্যন্ত করি। 2 ঘন্টা আমাদের জঙ্গল সাফারি করিয়েছিলেন ওনারা। তারপর আবার আমাদের হোমস্টেতে ব্যাক করে দিয়েছিলেন। মেইন রোড থেকে এই যে গলি দিয়ে আমরা ঢুকছি, এখান থেকেই মোটামুটি কিন্তু ফরেস্ট স্টার্ট হয়ে যাচ্ছে। আর পার্টিকুলারলি এই ফরেস্টের ভিতরের রাস্তাগুলো কিন্তু খুবই খারাপ অবস্থা। আর বিশেষ করে আগের দিন রাত্রেবেলা যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে, তার জন্য কিন্তু আরও অনেক জায়গায় গর্ত হয়ে গেছে, জল দাঁড়িয়ে গেছে বা গাছ পড়ে গেছে। কিন্তু ভরা বর্ষায় কিন্তু এই রাস্তাগুলো আরও দুর্গম হয়ে যাবে, বুঝতেই পারছো। আর তখন বন্ধও থাকে এই রাস্তাগুলো জঙ্গলের দিকে। আর এই রেল লাইনটা পেরিয়েই আমরা একদম ফরেস্টের দিকে ঢুকে গেলাম। এবার তোমরা জঙ্গল শুরু হলেই দেখতে পাবে দুর্গম রাস্তা। সে সময় কোথাও জল জমেছে, কোথাও গর্ত, উঁচু নিচু তো রয়েছে, কিছু জায়গায় সাঁকো মতো রয়েছে। আর দুপাশে রয়েছে সবুজ গাছ, আর বিশাল বিশাল আকারের গাছ। কোথাও আবার আকাশ ঢেকে গেছে, এরকম অন্ধকার হয়ে গেছে, এরকমও জায়গা রয়েছে জঙ্গলের মধ্যে। আমরা এপ্রিলের লাস্টে গিয়েছিলাম। এই টাইমটা জঙ্গল সাফারির জন্য একদমই ঠিক টাইম নয়, তাও আমরা জঙ্গল সাফারি করতে পেরেছি। এর পরে গেলে বর্ষাকালে গেলে তখন তোমরা জঙ্গল সাফারি টোটালি বন্ধ থাকে, তখন তোমরা কেউ করতে পারবে না। তাই তোমাদেরকে বলবো, যদি তোমরা যেতে চাও, জঙ্গল সাফারি করতে চাও, তাহলে তোমাদেরকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই টাইমগুলোতে যেতে হবে। তাহলে তোমরা অনেক কিছু দেখতে পাবে। সাফারির গাড়িতে যেতে যেতে বেশ কয়েকটা ময়ূরের দেখা পেয়েছিলাম, আর দূর থেকে কিছু হরিণ দেখতে পেয়েছিলাম। মোটামুটি তোমরা একটু জঙ্গলের মধ্যে ঢুকতে পারলেই ময়ূরের দেখা পাবে। এই যেরকম গাছের ডালে দেখা যাচ্ছে ময়ূর, এরকম তোমরা গাছের ডালগুলোতে কিংবা রাস্তার ধারে এই যে যেরকম ময়ূর পেখম মেলে রয়েছে, এরকম দেখতে পাবে। আর খুব কাছ থেকে মোটামুটি দেখতে পেয়েছিলাম আমরা অনেকগুলো ময়ূর। বেশি কাছে গেলে কিন্তু এগুলো উড়ে চলে যাবে, তখন আর তোমরা ছবিও তুলতে পারবে না। তো মোটামুটি এদের ডিস্টার্ব না করে যত দূর থেকে দেখা যায় ততই ভালো। আর দেখতেই পাচ্ছ রাস্তাটা কতটাই দুর্গম। আর সেরকমভাবে অন্য কোনো প্রাণী চোখে পড়েনি। এইটা সেই সিজনও নয়। আর সেই সিজনে যেতে গেলে তোমাদের মোটামুটি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে আসতে হবে। সেই সময় নাকি হাতি, বাইসন এসব দেখা যায় এই জঙ্গল বা রাস্তার ধারগুলোতে। যাই হোক, সেসব না দেখতে পাই তো কী হয়েছে, এই যে সুন্দর ভিউগুলো আর এই যে এক্সাইটমেন্ট, এই কিছু একটা দেখতে পাবো একটা ব্যাপার। আর এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখে কিন্তু মন ভরে গেছে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। এবার বলে দিই, এই সাফারি বুকিং করতে কি কি প্রসেস রয়েছে, কত খরচা হয় আর কীভাবে তোমরা বুক করতে পারবে। হোমস্টে থেকেই কিন্তু এই জঙ্গল সাফারির গাড়ি বুকিং করে দেওয়া হয় এবং নির্দিষ্ট সময় এই গাড়ি চলে আসে, আপনাদের নিয়ে যাবে এবং আপনাদের আবার হোমস্টেতে ফেরত দিয়ে যাবে। সাফারির এই গাড়িগুলোতে কিন্তু ম্যাক্সিমাম 6 জন যেতে পারবে, 6 জনের বেশি অ্যালাউড নয়। আর প্রত্যেকটা গাড়ির ভাড়া পড়বে কিন্তু 3,500 টাকা করে। আর এটা কিন্তু হোমস্টের প্যাকেজের বাইরে। আর হোমস্টেতে গিয়ে কিন্তু আগে থেকে বুকিং করতে হয় সাফারি করার জন্য। জঙ্গল সাফারি
শেষ হলো, এবার আমরা হোমস্টের দিকে চলে যাব। খুব সুন্দর লাগলো, তাই তো? তোমার কেমন লেগেছে? দারুণ লেগেছে, আমাদের সবার ভালো লেগেছে। হয়তো সেভাবে কিছু দেখতে পাইনি, ময়ূর আর কিছু, আমাদের খুব ভালো লেগেছে, তাই না? এবার চলো আমরা হোমস্টের দিকে যাই, কালকে আরও অনেক জায়গা ঘুরবো। চলো। সাফারি শেষ হয়ে গেল, এই দাদা আমাদেরকে নিয়ে গেছিলেন সাফারিতে আমাদের হোমস্টে থেকে। তো দাদা, এই যে সাফারিতে আমরা গেছিলাম, এটা যাওয়ার বেস্ট পিক টাইম কোনটা, মানে যেখানে আমরা সব দেখতে পাবো? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আচ্ছা, আমরা আজকে কিছু কিছু দেখেছি, কিন্তু ওই টাইমে গেলে কি পুরোটা দেখতে পাবো, মানে অনেক কিছু দেখতে পাবো, মানে হাতি দেখতে পাবো? আচ্ছা আচ্ছা, আর এলিফ্যান্ট সাফারি করতে গেলে? অনলাইন। আচ্ছা, ওটা কত খরচা তো? ওটা অনলাইনে বুকিং। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ।